আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কুকিং মিররের আজকের আয়োজনে থাকছে যেটা আপনার আমার অনেক বেশি পছন্দের একটি মিষ্টি। ও হ্যাঁ, আর সেটি হচ্ছে ছানার তৈরি কালোজাম। এই মিষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর অসম্ভব মজার এই মিষ্টি খুব সহজ উপায়ে কিভাবে ঘরেই বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপিটি দেখে নেই। ছানার কালোজাম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। এই দুধ দিয়ে আমি ছানাটা করে নেব। ছানা তৈরি করার জন্য অবশ্যই গরুর দুধ নিতে হবে। আচ্ছা, অন্যদিকে আমি 2 চা চামচ ভিনেগারের সাথে 2 চা চামচ পানি দিয়ে একটু মিশিয়ে রাখছি ছানা তৈরি করার জন্য। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই অবস্থায় দুধটা অনবরত নাড়তে থাকবো। তারপর দুধে যখন এই রকম বলক চলে আসবে তখন 1 মিনিট নাড়াচাড়া করে চুলার জালটা বন্ধ করে দেব। এবার একটু ঠান্ডা করে নিয়ে পানি মেশানো ভিনেগারের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে খুব আস্তে আস্তে নাড়তে থাকবো। তারপর বাকি ভিনেগারটাও এর ভিতর দিয়ে দেব। একদম গরম দুধের ভিতর ভিনেগার দেওয়া যাবে না। বেশি গরম দুধে ভিনেগার দিলে ছানাটা রাবারি টাইপ হয়ে যাবে। দেখুন, পুরো ভিনেগার দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু ছানা কাটতে শুরু করেছে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন দেখুন কি সুন্দর ছানা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারের উপর এইরকম একটা পাতলা কাপড় নিয়ে তার ভিতর ছানাটা ঢেলে নিচ্ছি সেঁকে নেওয়ার জন্য। এবার কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে, যাতে করে ছানা থেকে ভিনেগারের গন্ধটা চলে যায় এবং ছানার ভিতরে যে গরম ভাবটা আছে সেটাও যেন চলে যায়। ছানাটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি আলতো হাতে চেপে চেপে ছানা থেকে পানি নিংড়ে নিচ্ছি। তবে জোর করে চাপ দিয়ে পানি নিংড়ে নেওয়া যাবে না। বেশি জোরে চেপে চেপে পানি বের করলে ছানার ভিতরে যে ফ্যাট থাকে সেটা পানির সাথে চলে যাবে। এবার এইভাবে বেঁধে একটা জায়গায় ঝুলিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য, যাতে ছানা থেকে অবশিষ্ট পানিটা বের হয়ে যায়। এবার আমি চলে যাব মিষ্টির জন্য শিরা বানাতে। এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 4 কাপ পানি। আর এই 4 কাপ পানিতে দিয়ে দেব 2 কাপ চিনি। এবার চুলাটা অন করে দিয়ে একটু নেড়ে দেব। এখানে 4টি এলাচ আমি এইভাবে মুখটা ফাটিয়ে নিয়েছি। এগুলো এবার এই শিরার ভিতর দিয়ে দিচ্ছি। শিরাটা খুব পাতলা করে তৈরি করে নিতে হবে। শিরা বেশি জাল দিয়ে ঘন করা যাবে না। একটা বলক আসার সাথে সাথে জালটা বন্ধ করে দেব। শিরাতে বলক চলে এসেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে জালটা বন্ধ করে দিচ্ছি। মিষ্টি বানানোর জন্য এখানে কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। প্রথমে নিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। আপনারা যে কোনো কোম্পানির গুঁড়া দুধ নিতে পারবেন। তারপর নিচ্ছি 1/2 কাপ ময়দা। নিচ্ছি 1 চা চামচ চিনি ও 1/2 চা চামচ বেকিং পাউডার। আরও দেব 2 টেবিল চামচ ঘি। এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কিন্তু ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। এবার এর ভিতর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। মেশানোটা এমন হতে হবে যাতে হাতে নিলে এইভাবে দলা হবে, আবার চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গিয়েছে। আচ্ছা, পানি ঝরিয়ে নেওয়ার জন্য আমি যে ছানাটা কাপড়ে বেঁধে রেখেছিলাম, এবার এটা কাপড় থেকে বের করে নিচ্ছি। দেখুন ছানাটা কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। এবার ছানাটা আমি এইভাবে হাত দিয়ে ডলে ডলে 5 মিনিট মথে নেব। 5 মিনিট পর দেখুন ছানাটা কি সুন্দর সফট এবং মসৃণ হয়ে গিয়েছে। এবার এই ছানাটা আমি শুকনো উপকরণের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এই পর্যায়ে একটু শুকনো মনে হচ্ছে, তাই আমি একটু একটু করে দুধ দিয়ে এর ভিতর রুটি বা পরোটা বানাতে যেরকম ডো বানাতে হয় ঠিক সেই রকম একটা সফট ডো বানিয়ে নেব। দুধের পরিবর্তে আপনারা কিন্তু পানি দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারবেন। এই ডোটা যেন কোনোভাবেই শক্ত ডো না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ডো শক্ত হয়ে গেলে মিষ্টিটাও শক্ত হয়ে যাবে।
এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবটুকু ডো থেকে আমার মোট 14টির মতো হয়েছে। এবার এখান থেকে একটা লেচি হাতে নিয়ে এইভাবে কালোজাম মিষ্টি শেপ করে বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এখানে আমি সবগুলো মিষ্টি এইভাবে বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য কড়াইয়ে কিছু তেল নিয়ে তেল অল্প গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মিষ্টি এর ভিতর দিয়ে দেব। খুব বেশি গরম তেলে মিষ্টি দেওয়া যাবে না। খুব বেশি গরম তেলে মিষ্টি দিলে উপরে দ্রুত কালার চলে আসলেও ভিতরে ঠিকই কিন্তু কাঁচা থেকে যাবে। এবার মিষ্টিগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন মিষ্টিতে আস্তে আস্তে কিন্তু কালার চলে আসছে। এই সময় জালটা আছে লো হিটে। মিষ্টিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এই রকম একটা কালার চলে আসবে তখন মিষ্টিগুলো আমি উঠিয়ে নেব। এই একটি ব্যাচ ভাজতে আমার সময় লেগেছে প্রায় 5 মিনিটের মতো। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভেজে নেওয়ার কোনো দরকার নেই। তেল থেকে উঠিয়ে একটা প্লেটে সবগুলো মিষ্টি নিয়ে নিচ্ছি। আচ্ছা, ওই যে আমি মিষ্টির জন্য শিরাটা বানিয়ে রেখেছিলাম, এখন মিষ্টিগুলো সেই শিরার ভিতর দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে চুলাটা অন করে দেব। যখন শিরায় এইরকম একটা বলক চলে আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে জালটা বন্ধ করে দিয়ে এইভাবে ঢেকে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো শিরায় ভিজে একদম টইটুম্বর আর সাইজেও হয়েছে ডাবল। এবার মিষ্টিগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি উঠানো হয়ে গেলে এখান থেকে একটা মিষ্টি প্লেটে নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয় তা বুঝতে পারছেন। তো হয়ে গেল আমার সুস্বাদু কালোজাম মিষ্টি। আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।